প্যারিস সেন্ট জার্মেনের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উদযাপনের সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনার পর মঙ্গলবার ফরাসি বিচারমন্ত্রী জেরাল দারমানা বলছেন তিনি পুলিশের বিরুদ্ধে সহিংস আচরণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবেন। মঙ্গলবার ফরাসি বিচারমন্ত্রী জেরাল দারমানা বলছেন তিনি পুলিশের বিরুদ্ধে সহিংসতার জন্য দোষী সাব্যস্ত যে কারোর জন্য কঠোর শাস্তি চান। শনিবার ও রবিবার সংঘর্ষ এবং গাড়িতে আগুন দেওয়ার কারণে প্যারিস সেন্ট জার্মেনের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপন ব্যাহত হয়েছে। শনিবার জার্মানিতে ইউরোপীয় ফুটবল শোকেজে পিএসজির জয় এবং পরের দিন তাদের বিজয়ী দেশে প্রত্যাবর্তনের পর উৎসবের সময় পুলিশ শত শত লোককে আটক করেছে। এই বিজয় ফ্রান্সে আনন্দে উৎসবের সূত্রপাত করে যা কিছু সহিংসতার কারণে অম্লান হয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে 200টিরও বেশি গাড়িতে আগুন দেয়া এবং যুবকদের সাথে পুলিশের সংঘর্ষের পর পুলিশ 563 জনকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ডাক্সে বুকে ছুরিকাঘাতে 17 বছর বয়সী এক ছেলের মৃত্যু হয়েছে। মধ্য প্যারিসে একটি গাড়ির ধাক্কায় 23 বছর বয়সী এক স্কুটার আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে কর্তৃপক্ষ আরো 79 জনকে আটক করেছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আতশবাজি ফাটানো, দোকান ভাঙচুরের চেষ্টা করা এবং যান চলাচল বন্ধ করার অভিযোগ রয়েছে। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে এদের মধ্যে কয়েকজনকে সোমবার আদালতে হাজির করা হয়েছে, যেখানে 20 বছর বয়সী কয়েকজনকে 2 থেকে 8 মাসের স্থগিত কারাদণ্ড এবং 500 ইউরো জরিমানা করা হয় এবং বাকিদেরও এক এক করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ফ্রান্সের কারাগারে জনসংখ্যা 1 মে রেকর্ড সর্বোচ্চ পৌঁছেছে, যেখানে প্রায় 62,500 ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারে 83,600 জনের বেশি বন্দী রয়েছে। জেরাল দারমানার এমন কঠোর হুঁশিয়ারিতে সমাজতান্ত্রিক নেতা অলিভার ফাওর বলেন বিচার বিভাগের উচিত প্রথমে ন্যায্য হওয়া এবং প্রতিটি পৃথক মামলা পরীক্ষা করা, সম্মিলিত আবেগের প্রতি সাড়া না দেওয়া। তবে প্যারিস অঞ্চলের ডানপন্থী প্রধান ভ্যালেরি পেক্রেস দারমানার ধারণাকে সমর্থন করে বলেন এই সহিংসতার জন্য, এই লুণ্ঠনের জন্য কঠিন বিচার হওয়া উচিত, যেন এমন লুণ্ঠন আর কখনো না ঘটে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।